জগৎ সংসারে বেদ বেদান্ত উপনিষদ যত পরম গ্রন্থ থাকুক না কেন, তার মধ্যে শ্রেষ্ঠ এবং উত্তম হলো শ্রীমদ্ ভাগবত। হে ভক্তমণ্ডলী, আর এই শ্রীমদ্ ভাগবতের নায়ক দেবকী নন্দন শ্রীকৃষ্ণ, লীলা পুরুষোত্তম, জীবের আনন্দ স্বরূপ জগদানন্দ, জগতের অভিভাবক, যিনি বৃন্দাবনের বিহারী, যার দর্শনে তৃপ্ত হয় নয়ন, ভরে যায় মন। স্বয়ং শ্রী ভগবান ব্রহ্মদেবকে আরো বলছেন, শ্রীমদ্ ভাগবতং নাম পুরাণং লোক বিশ্রুতং শৃণুয়াৎ শ্রদ্ধয়া যুক্তো মম সন্তোষকারণম। শ্রদ্ধালু চিত্তে ভাগবত শ্রবণ করিলে শ্রোতারা সন্তুষ্টি পাবে প্রভুর কৃপা বলে। পবিত্র চিত্তে করো ভাগবত পাঠ, 18 পুরাণের হইবে ফল লাভ। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, স্বয়ং শ্রী ভগবান ব্রহ্মদেবকে বলছেন এই কথা। ভাগবত কথায় মানুষ শুনেছেন, জেনেওছেন, কিন্তু বিশ্বাস করেন না। আমরা অনেকেই ছোটবেলায় ভাবতাম লেখাপড়া করে কি লাভ হবে, এই বুঝে বেশিরভাগ মানুষ লেখাপড়া করে। তারপর বয়সকালে বুঝেছেন লেখাপড়া না করে সে ভীষণ ঠকেছে। এই ভুল এখন শুধরাবার তার কোনো জায়গা নেই। এখন আবার শাস্ত্র কথায়, ভাগবত কথায় কান্না দিয়ে ছোটবেলার ভুল আর করবেন না। মানুষ হয়ে জন্মলাভ করেছেন, পরজন্মে আবার এই মানব জীবন ফিরে পাওয়ার জন্য ভগবানে বিশ্বাস রেখে চলুন, শাস্ত্র কথা মেনে চলুন। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, এক মুনির কথার বিশ্বাসে বিশ্বাসীর কি পরম লাভ হয়েছিল, ধ্যান দিয়ে শ্রবণ করুন। হরি বল, হরি বল, হরি বল। যাজ্ঞবল্ক্য মুনি অলকানন্দা নদী পার হয়ে শিষ্যের বাড়ি যেতেন। বেশ বেশ। একদিন মুনি নদীর ধারে এসেছেন। নৌকার যাত্রী হিসেবে মুনি একা। হরি বল। মাঝি একা মুনিকে নিয়ে ওপারে যেতে চাইছে না। মাঝি মুনিকে বলেন, আপনি ওপারে কেন যান? মুনি বলেন, দীক্ষা দিতে। মাঝির মুনির কাছে এই কথা শুনে মাঝিবর বলেন, দীক্ষা কি? মুনি বলেন, দীক্ষা নিলে কল্যাণ হয়, মানব জীবন ধন্য হয়, সার্থক হয়। এই কথা শুনে মাঝি বলে, আমাকে দীক্ষা দিন মুনিবর। মুনি মনে মনে ভাবলেন, মাঝি হলেন কৈবর্ত সম্প্রদায়, একে কি দীক্ষা দেব? আবার মনে মনে ভাবছেন, আমি যদি সরাসরি বলি একে দীক্ষা দেব না, মাঝি যদি আমাকে একা বলে ওপারে না নিয়ে যায়, তাহলে আমার শিষ্যের বাড়ির লোকজনদের দীক্ষা দেওয়ার কি হবে? এই ভেবে মুনি মাঝিকে বলেন, হ্যাঁ, আমি তোমায় দীক্ষা দেব। এই বলে মুনিবর মনে মনে ভাবছেন, একে কি বলি, একে কি বলা যায়? এই ভাবতে ভাবতে মুনিবর মাঝির হাতে বাঁশটি দেখে বলে ফেললেন, দশাতি জয় হোক, দশাতি জয় হোক। এই বলে মুনিবর
মাঝির গায়ে একটু জল ছিটিয়ে দিলেন। মাঝি মুনিকে গুরু মেনে সাষ্টাঙ্গে প্রণাম করে। অতঃপর মাঝি মুনিকে অলকানন্দা নদীর ওপারে নিয়ে গেল। যাজ্ঞবল্ক্য মুনি নৌকা থেকে নেমে চলে গেলেন। সেই মাঝি ভাবছে, এত সহজ দীক্ষা, এত সহজ মন্ত্র। এই ভেবে মাঝি সারাদিন যতক্ষণ জেগে থাকে ততক্ষণ প্রতি নিঃশ্বাসে বলতে থাকে, দশাত্রীর জয় হোক, দশাত্রীর জয় হোক। এই বলতে বলতে এই বাণী বিরামহীন হওয়ায়, অর্থাৎ এই বাণী বলা কখনো বন্ধ না হওয়ায় এই বাণী কৈলাসে গিয়ে পৌঁছলো। হরি বল, হরি বল, হরি বল। স্বয়ং দেবাদিদেব মহাদেব পার্বতী মাতাকে বলছেন, শুনছ দেবী, অলকানন্দার তীরে তোমার ভক্ত তোমার জয়ধ্বনি দিচ্ছে, তোমার ওখানে যাওয়া উচিত। মহাদেবের মুখে এই কথা শুনে পার্বতী মাতা কর্তব্য পালনে মাঝির নিকটে প্রকট হলেন। মাঝি দুর্গা মাকে দেখে অবাক হয়ে গেল। পার্বতী মাতা বলেন, তুমি কি বর চাও? মাঝি বলেন, কি বর চাইতে হয় আমার তো জানা নেই, আপনি এখানে অপেক্ষা করুন, আমি আমার গুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসি। মাঝি গুরুর কাছে গিয়ে দশাতের কথা বলে। গুরু বলেন, তুমি তাকে গিয়ে বলবে আমি তোমার গুরুকে দেখতে চাই। এই কথা শুনে ফিরে এসে মাঝি দুর্গা মাকে বলেন, মাতা আপনি আপনার গুরুকে দেখান। আর তৎক্ষণাৎ স্বয়ং দেবাদিদেব মহাদেব প্রকট হলেন। মাঝি মহাদেবকে দেখেন, এ কি লজ্জার বিষয়, অর্ধনগ্ন পোশাক, গোটা গায়ে সাদা ছাই মাখা, এ আবার কে? মহাদেব বলেন, তুমি কি বর চাও? মাঝি বলেন, কি বর চাইতে হয় আমার তো জানা নেই, আপনি এখানে অপেক্ষা করুন, আমি আমার গুরুর কাছে গিয়ে বরং জিজ্ঞাসা করে আসি। মাঝি নৌকো নিয়ে যাজ্ঞবল্ক্য মুনির কাছে গেলেন। যাজ্ঞবল্ক্য মুনির কাছে গিয়ে মাঝি বলছেন, মুনিবর, আমার সঙ্গে মহাদেবের দেখা হয়েছে। মহাদেব বলেছেন তুমি কি বর চাও? গুরুদেব, আমি মহাদেবের কাছে কি বর চাইতে পারি? যাজ্ঞবল্ক্য মুনি বলেন, তুমি তাকে গিয়ে বলবে আমি তোমার গুরুকে দেখতে চাই। এই কথা শুনে ফিরে এসে মাঝি মহাদেবকে বলেন, প্রভু আপনি আপনার গুরুকে দেখান। আর তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হলেন। মাঝি শ্রীকৃষ্ণকে দেখে অবাক হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে গেল, চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। শ্রী ভগবান মাঝির অন্তরে আনন্দ হিল্লোল দেখে মৃদু মন্দ হাস্য বদনে বলেন, তুমি কি বর চাও? মাঝি অশ্রু বিগলিত নয়নে করজোড়ে বলে, হে প্রভু, আমি কোনো বর চাই না প্রভু, আমি কোনো বর চাই না, আমি তোমাকে চাই প্রভু, আমি তোমাকে চাই, আমি সারা জীবনে তোমার সঙ্গে থাকতে চাই প্রভু, আমি সারা জীবনে তোমার সঙ্গে থাকতে চাই। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, শ্রী ভগবান হলেন লীলাধর। যাজ্ঞবল্ক্য মুনি ও মাঝির মধ্য দিয়ে এই জগৎকে বার্তা দিলেন, গুরুর কথায় অটুট বিশ্বাস রাখলে আর ভাগবতের সিদ্ধান্ত মেনে চললে প্রত্যেকের জীবন সার্থক সুন্দর হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল।
ভগবান কুরুক্ষেত্র যুদ্ধ সমরে গীতায় অর্জুনকে বলেছিলেন, মানুষ নিজ গুণে উদ্ধার হয়, নিজ গুণে পতন। নিজেই নিজের শত্রু হয়, আবার নিজেই নিজের বন্ধুর কারণ। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, একটা কথা মনে রাখবেন, আমাদের মন আসলে চাবি। এই চাবি ডান দিকে ঘোরালে খোলে, আর বাম দিকে ঘোরালে লেগে যায়। ঠিক এই রকম মন চাইলে মানুষ বন্ধন প্রাপ্ত হয়, আবার মন চাইলে মানুষ মুক্তি লাভ করে। মন চাইলে পুণ্য লাভ করে, মন চাইলে পাপী হয়। মন চাইলে নিজের কেন সকলের কল্যাণ করতে পারেন, আবার মন চাইলে নিজের কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অকল্যাণ করতে পারেন। মন চাইলে সকলের মিত্র হবে, আবার এই মন চাইলে সকলের শত্রু হবে। মন চাইলে ভগবানের প্রিয় হবে, মন চাইলে ভগবানেরও অপ্রিয় হবে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, এই যে আমরা ভাগবতের আসরে এসেছি, এই ভাগবত আসরে এই শরীরকে বসানো কোনো কাজ নয়। এই শরীরকে ভাগবত আসরে স্থাপন করাও কোনো মুখ্য বিষয় নয়। ভাগবত আসরে মনকে ভাগবতে লাগাতে হবে, মনকে ভগবানের দিকে নিয়ে যেতে হবে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, একটা কথা মনে রাখবেন, এই শরীর আর মন দুটি ক্ষেত্র কিন্তু সম্পূর্ণ আলাদা। এই শরীর থাকলে হবে না, এই মনকে থাকতে হবে, মনকে ভাগবতে লাগাতে হবে, মনকে ধর্মকর্মে নিয়োগ করতে হবে। খেতে বসেছি কিন্তু খাচ্ছি না, শুয়ে আছি কিন্তু ঘুমাইনি, পড়তে বসেছি কিন্তু পড়ছি না, তাহলে কি হবে? ঠিক সেই রকম ভাগবত আসরে এসেছি, এই শরীরকে স্থাপন করেছি, কিন্তু মন লাগাইনি, তাহলে হবে? হে ভক্তমণ্ডলী, ঠিক যেমন ভাগবত আসরে এসেছি, শরীরকে স্থাপন করেছি, ঠিক সেই রকম এই মনকে ভাগবতে লাগাতে হবে। হরি বল, হরি বল, হরি বল। তাই হে ভক্তমণ্ডলী, মন্দিরে যাও, ভগবান দর্শন করো, মন দিয়ে মনোনিবেশ করে দর্শন করো। ভগবানের সর্বাঙ্গ মন ভরে, হৃদয় দিয়ে প্রাণ ভরে দর্শন করো। ততক্ষণ সময় দর্শন করো যতক্ষণ সময় সুযোগ হবে, আর ঘরে বসে ওই দৃশ্য একান্তে নিরন্তর দর্শন করো। তাই তো হে ভক্তমণ্ডলী, ভাগবত পাঠের আসরে ভাগবত বিশ্রাম রাখার সময় ভাগবত পাঠক শ্রোতা ভক্তগণকে বলেন, শ্রেয়তাং শ্রেয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্ত শ্রীমদ্ ভাগবতামৃতম। অর্থাৎ হে ভক্তমণ্ডলী, ভাগবত আসরের কথামৃতে আপনি যা শ্রবণ করলেন তা আপনারা চিন্তা করবেন, মনে মনে জপ করবেন, মনে মনে কীর্তন করবেন। হে ভক্তমণ্ডলী, সদা সর্বদা যাকে নিত্য স্মরণ করবেন, মন থেকে যাকে ভালোবাসবেন, সে আপনাকে ভর করবেই। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, ভাগবতের মাহাত্ম্য বলতে গিয়ে
শ্রী ভগবান ব্রহ্মদেবকে বলছেন, বৈষ্ণবানাং তু শাস্ত্রাণি যে অর্চয়ন্তি গৃহে নরা সর্ব পাপ বিনির্মুক্তা ভবন্তি সুরবন্দিতাঃ। যে মানুষ বৈষ্ণব শাস্ত্র করেন পূজা তিনি বন্দিত হন দেবগণ দ্বারা। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যারা শ্রীমদ্ ভগবত বৈষ্ণব শাস্ত্রকে পূজা করেন, শ্রীমদ্ ভগবতের বন্দনা করেন, পাঠ করেন, শ্রবণ করেন, তারা শুধু মানুষের কাছ থেকে নয় দেবগণ দ্বারাও বন্দিত হন। হরি বল হরি বল হরি বল। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, শ্রী ভগবান ব্রহ্মদেবকে আরো বলছেন, ভাগবত গ্রন্থ দেখে যে উঠে করেন প্রণাম, তারে আমি অনুপম আনন্দ করি দান। দূর থেকে ভাগবত দেখে যে সামনে যায়, যজ্ঞের পুণ্য লাভ করে সে আমার শ্রদ্ধায়। ভাগবত আসরে শ্রোতাদের অনেককেই দেখি ভাগবত পাঠ বিশ্রাম রাখলে ভক্ত শ্রোতাগণ আসন ছেড়ে চলে যান। শ্রোতাদের উচিত কি, ভাগবত পাঠ বিশ্রাম রাখলে ভক্ত শ্রোতাদের কর্তব্য ভাগবত গ্রন্থের সামনে এসে ব্যাসাসনের কাছে এসে ভাগবত দর্শন করা, প্রণাম জানানো। আপনি যার যশোগাথা শ্রবণ করলেন তাকে প্রণাম নিবেদন করুন, তার কাছে মাথা ঝোঁকানো তো ভক্তির প্রথম ধাপ। পরমাত্মা কলির মানুষের কল্যাণের জন্য ব্রহ্মদেবকে আরো বলছেন, রাজোচিত সামগ্রীতে ভক্তি ভরে করিলে ভাগবতের আসর, আমি ভক্তের বশীভূত হয়ে ভক্তে করি সমাদর। বস্ত্র অলঙ্কার যে করে ভাগবতের আয়োজন, সেই মহতে ব্যক্তি তিনি আমার কৃপায় ধন্য হন। তিনি যেন প্রতিব্রতা রমণীর সমান, তিনি জগতে হন ধন্য মহান। তাই হে ভক্তমণ্ডলী, প্রত্যেক মানুষের প্রভুর ধ্যান পূজা অর্চনা করা উচিত, কীর্তন করা উচিত। যেখানে ভাগবতের আসর বসবে, কীর্তনের আসর হবে, সেখানে যাওয়া উচিত। এই সব স্থানে পাইলেও পাইতে পারো ব্রজের কানাইকে, নদের নিমাইকে, কিংবা অযোধ্যার রামকে। আমি ভাগবতে তে জয় যদি দেখা পাই, আমি ভাগবতে তে যাই যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, আমি ভাগবতেতে যাই যদি দেখা পাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই, হয় ব্রজের কানাই নয় নদের নিমাই। আমি
ভাগবতেতে যাই, যদি দেখা পাই আমি ভাগবতেতে যাই, যদি দেখা পাই হয় ব্রজের কানাই নয়নদের নিমাই, হয় ব্রজের কানাই নয়নদের নিমাই। আমি